নৌকা যেন আপনার বরবাদ হয়ে যায়। হযরতে সাফিনা একটা তক্তাই বাবা আস্তে 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 ভাসতে 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 যেন কিনারার মধ্যে পৌঁছায়। এই বেরাদার নিসাবিয়া হযরতে সাফিনা যেমনি ভাবে বাবা কিনারায় পৌঁছালেন। হযরতে সাফিনা আস্তে 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 করে নৌকা আপনার একটা কাঠের তক্তার উপরে ভাসতে 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 কিনারায় চলে গেলেন। কিনারায় যাওয়ার পর হযরতে সাফিনা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালেন, দেখেন চারিদিকে জঙ্গল আর জঙ্গল, চারিদিকে মানুষের কোনো বসতি নেই, চারিদিকে শুধু জঙ্গল। হযরতে সাফিনা ভাবেন, হায় রে করি কি উপায়, মানুষের বসতি নেই, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এবার ব্রাদার নবী পাকের সাহাবী হযরতে সাফিনা, নবী পাকের গোলাম হযরতে সাফিনা এক পা দু পা করতে করতে ব্রাদার জঙ্গলের দিকে আপনার রওনা দিলেন, জঙ্গলের দিকে পা বাড়িয়ে দিলেন। এবার হযরতে সাফিনা যেমনি ভাবে বাবা জঙ্গলের দিকে পা বাড়ালেন, হযরতে সাফিনা যেন দেখেন একটা জলজন্ত বাঘ, একটা জলজন্ত বাঘ হযরতে সাফিনার দিকে বাবা অ্যাটাক করতে আসে, হামলা করতে আসে। হযরতে সাফিনা দেখেন এই জ্বলন্ত বাঘ যেন আমার দিকে বাবা যেন আপনার ধেয়ে আসছে, অ্যাটাক করবে বলে, ধেয়ে আসছে, হামলা করবে বলে। এমন একটা সময়ে হযরতে সাফিনা চিন্তায় পড়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, প্রাণ বাঁচা যাবে কি করে, জীবনটা বাঁচাবো কিভাবে। এরকম করে হযরতে সাফিনা এমন সময়, এমন একটা সময় হযরতে সাফিনার জন্য হঠাৎ করে মনে পড়ে যায়, ও জঙ্গলের বাঘ, তুমি কি আমাকে চেনো? আমি হচ্ছে নবী পাকের গোলাম। সাফিনা বলছে, এই জঙ্গলের বাঘ, তুমি আমাকে চেনো? আমি কে? আমি হচ্ছি নবী পাকের গোলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার যেমনি ভাবে বলা হযরতে সাফিনা বলেন, জঙ্গলের বাঘ যেরকম আপনার গাড়ির মধ্যে বাইকে ডিস্ক ব্রেক থাকে, হযরতে সাফিনা বলছেন জঙ্গলের সেই বাঘটি যেন, জঙ্গলের সেই ক্ষুধার্ত বাঘ, জঙ্গলের সেই অনাহারে বাঘ আপনার যেন থেমে গেলেন। যাবার পরে নিজের ভাষায় যেন বলতে লাগলেন, হুজুর আপনি মান রাস্তায় পৌঁছে গেছেন, আপনার ভুল রাস্তায় পৌঁছে গেছেন হুজুর গো, আপনি চলেন, আপনাকে আমি মেন রাস্তায় সুরক্ষিত ভাবে পৌঁছে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্রাদার ইসলামিয়া কবি বলছেন, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। নামাজে পড়ো রোজা রাখো, নামাজে পড়ো রোজা রাখো, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সিনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আর নবীর আশিকি হইলেন যারা, মরো মরে না তারা, নবীর আশিকি হইলেন যারা, মরো মরে না তারা। কাফন পড়ে শুয়ে আছেন গৌসে আজম বাগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। বেরাদার
হযরতে সাফিনা এবার বলেন জন জঙ্গলের বাঘ নিজের ভাষায় বলতে আছেন হুজুর গো আপনি ভুল করে ভুল জায়গায় চলে এসেছেন হুজুর চলেন গো আপনাকে মেন জায়গায় পৌঁছে দিই চলেন গো আপনাকে সুরক্ষিত জায়গায় পৌঁছে দিই এবার আপনার আসল রাদার জঙ্গলের বাঘ যেন হযরতে সাফিনার কথা শুনেন জঙ্গলের বাঘ যেন হযরতে সাফিনার গোলামি করে এবার বলুন আপনি এবার বলুন ব্রাদার যদি কোনো পাওয়ারফুল ব্যক্তি যদি কোনো ব্যক্তি আপনার সুন্দরবনের জঙ্গলে গিয়ে বলে ও সুন্দরবন জঙ্গলের বাঘ তুমি কি আমাকে চেনো আমি হচ্ছি মহারাজপুর গ্রামের মরল জঙ্গল বাঘ ছাড়বে ছাড়বে না যদি বলা হয় ও যদি আপনার এই পুকুরিয়া থানার বড় বাবু গিয়ে যদি বলে সুন্দরবন জঙ্গলে ও সুন্দরবন জঙ্গলের বাঘ তুমি কি আমাকে চেনো আমি হচ্ছি পুকুরিয়া থানার বড় বাবু জঙ্গলের বাঘ ছাড়বে ছাড়বে না মুখ্যমন্ত্রী আপনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি আপনার সুন্দরবন জঙ্গলে গিয়ে বলে ও সুন্দরবন জঙ্গলের বাঘ তুমি আমাকে চেনো আমি বলছি আপনার প্রধান আপনার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আপনার সুন্দরবন জঙ্গলের বাঘ আপনার ছাড়বে না বোঝা গেল শুধু মুখে বললে কাজ হবে না আমার মতো গুনেগার মৌলবি যদি বলে আপনার জঙ্গলের বাঘ ছাড়বে না মুফতি সাহেব বললে হয়তো ছাড়বে না মুহাদ্দিস সাহেব বললে ছাড়বে না বোঝা গেল জঙ্গলের বাঘ তখনই কথা শুনবে যদি আপনি নবী পাকের গোলামি করেন গোলামি করার পরে গোলামের পরিচয় দেন জঙ্গলের বাঘ পর্যন্ত আপনার কথা শুনবে যদি আপনি নবী পাকের গোলামি করেন আর করার পরে যদি গোলামের পরিচয় দেন তো কসম খোদার মুসলমান শুধু জঙ্গলের বাঘ নয় আপনার পৃথিবীতে যত কীটপতঙ্গ রয়েছে যত হিংস্র প্রাণী রয়েছে যত হিংস্র আপনার জানোয়ার রয়েছে প্রতিটা জানোয়ার মুস্তাফার গোলামি করার কারণে প্রতিটা জানোয়ার আপনার আমার গোলামি করবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে করতে কি হবে নবী পাকের গোলামি নবী পাককে আপনার অন্তর থেকে মেনে নবী পাকের যারা গোলামি করে নিয়েছে আল্লাহ পাক দুনিয়াও তাদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন আখিরাতেও তাদের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই ব্রাদার কামিয়াব দুনিয়ায় তাহলে আখিরাতে আপনার উভয় জগতে উভয় মধ্যে আপনার আল্লাহ পাক তাদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন যারা নবীকে ভালোবেসেছেন হে ব্রাদার ইসলামিয়া হাদিস পাকের মধ্যে নবী আমার বলেন ব্রাদার ইসলামিয়া অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারেন না অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কামিলে মুমিন হতে পারেন না সম্পূর্ণ মুমিন হতে পারেন না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছুর চাইতে সন্তানের চাইতে বাবা মার চাইতে ভাই বোনের চাইতে স্ত্রীর চাইতে জায়গা জমির চাইতে ধনের আপনার ধন সম্পদের চাইতে নবী আমার বলেন পৃথিবীর জমিনে অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কামিলে মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বেছে নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে প্রকৃত মুমিন হতে গেলে আপনার পরিপূর্ণ মুমিন হতে গেলে আল্লাহ পাকের নবীকে আপনার সব চাইতে বেশি ভালোবাসতে হবে সুবহানাল্লাহ আর যদি ব্রাদার ইসলামিয়া নবী পাককে ভালোবাসি ব্রাদার তাহলে আমাদের ইহকালের বেড়াও পার পরকালের বেড়াও পার কবি বলছেন নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না জোরে বলুন না ব্রাদার বক্তা তো আপনাদের ঘরে আরাম করছেন হুজুররা আসবেন কিছুক্ষণের মধ্যে তো ফাঁকা ময়দানে তো হুজুরদের দিয়ে লাভ নেই হ্যাঁ হুজুরদের একটা সম্মান আছে যেহেতু আপনার মেহমান দাওয়াত করে নিয়ে এসেছেন তো ওনাদের দেখাতে হবে যে মহারাজপুরবাসী যেমন আপনাদের সম্মান করে দাওয়াত করে নিয়ে এসেছি আপনাদের সম্মানার্থে আমরাও বসে রয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ এরকম ফাঁকা মঞ্চে হুজুরদের দেওয়া বিয়াদবি হবে হ্যাঁ শুধু আপনার নদিয়া থেকে ওনারা এসেছেন সুবহানাল্লাহ কবি বলছেন নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না
দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে মোর নবীর দামন খানা রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না কবি সুন্দর ভাষায় লিখছেন মোর নবীজিকে পেতে হলে গোলাম হব নত শিরে মোর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না খুব সুন্দর ভাষায় কবি লিখছেন হযরত জিবরিল বলেন নবী তোমার দ্বারে দেখলাম কত পয়গম্বরে নবী তোমার মতো একটাও পাইলাম না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না একবার দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার ইসলামিয়া নবীর ভালোবাসা বলছিলাম বিরাদার নবীর ভালোবাসা যে নবীকে ভালোবাসলে আল্লাহ পাক রাজি হবে যে নবীকে ভালোবাসলে আল্লাহ পাক সন্তুষ্ট হবে যার প্রতি আল্লাহ রাজি হবে হে বিরাদার পৃথিবীর সব কিছু তার প্রতি রাজি হবে আর যার প্রতি আল্লাহ রাজি হবে জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য পাকা হবে জোরে বলে সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ আজকে আপনারা মাহফিল সাজিয়েছেন নবীর আওলাদদেরকে কেন্দ্র করে ইমাম হাসান হোসেনের জীবনকে কেন্দ্র করে আজকে মাহফিল সাজিয়েছেন সুবহানাল্লাহ হুজুরদের মুখ থেকে আমরা শুনবো সুবহানাল্লাহ ওনারা কিছুক্ষণের মধ্যে